স্ক্যানার দেন, আপনি ডিপোজিটে যান। দেখেন ডলারটা চলে গেছে। আমাদের যে ফান্ডেড চ্যালেঞ্জ এটা তো আপনি তো কমপ্লিট করছেন, এন্ড আপনাকে তো পেমেন্টও তো দেওয়া হয়েছে, তাই না? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের একজন ফান্ডেড চ্যালেঞ্জটা কমপ্লিট করছে, আগেও অনেকেই কমপ্লিট করছে, বাট এরকম ভাবে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বাট উনি কমপ্লিট করছে, বা অনেকেই জিজ্ঞেস করেন যে এই চ্যালেঞ্জটা আদৌ কেউ কমপ্লিট করছে বা ডলার পাইছে কিনা। তো আপনারাও দেখেন যে চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে আমরা কিভাবে ডলারটা দেই ওনাদেরকে, এন্ড উনি কিভাবে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করছে, এন্ড উনাকে বলবো যেন আপনাদের সাথেও শেয়ার করে আপনারাও কিভাবে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার ক্ষেত্রে আপনি খুবই উপকৃত হবেন। কারণ অলরেডি যে ব্যক্তিটা চ্যালেঞ্জটা কমপ্লিট করছে ও আপনার সাথে শেয়ার করবে যে এই চ্যালেঞ্জটা কিভাবে সহজেই কমপ্লিট করা যায়। এন্ড এটাও তো দেখতে পারবেন যে ওনাকে কিভাবে ডলারটা দেওয়া হইতেছে বা ওনার কি অনুভূতি, তাও আপনারা বুঝতে পারবেন যে আমাদের থেকে ডলারটা নিয়ে ট্রেড করার পরে ওনার কি অনুভূতি বা হইতেছে উনি কিরকম ফিল করতেছে, তা আপনাদের সাথে লাইভে থাইকে আমরা ডলারটা দিব ওনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনি কি আমার কথা শুনতেছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। কি অবস্থা আপনার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আমাদের আমাদের যে $100 চ্যালেঞ্জটা ছিল ওটা তো আপনি তো কমপ্লিট করছেন। তো এখন আপনাকে যে অ্যাকাউন্টটা দেওয়া হয়েছে ওই অ্যাকাউন্টটা আপনি কি লগ ইন করছেন আপনার আপনার ফোনের মধ্যে? ভাইয়া লগ ইন করছি, মানে হচ্ছে না, পাসওয়ার্ডে সমস্যা দেখাচ্ছে। তো ওই আইডিয়া আছে, ওটা লগ আউট করা যাচ্ছে না। ও, আপনি লগ ইন করে তারপরে আমাকে কিওয়ার্ডটা সেন্ড করেন তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। আর আপনার এত সমস্যা হইতো না, বুঝতে পারছেন? আমরা কিন্তু আগে যারা নাকি আমাদের $100 চ্যালেঞ্জটা কমপ্লিট করছে ওদেরকে কিন্তু আমরা এরকমভাবে আইডি তো আর সবাইকে দেওয়া তো আর সম্ভব না। আইডিটা দেওয়া হয় এইখানে, আমি যে ইমেলটা দিছি ওইটা দেন আপনাকে, আমি টেলিগ্রাম থেকে আপনাকে যে ইমেলটা দিছি টেলিগ্রামে ওইটা দেন। এত সমস্যা হইতো না। এই আপনার অ্যাকাউন্টটা যদি আমাদের লিঙ্ক থেকে খোলা থাকে না, তাহলে আপনার যে অ্যাকাউন্টটা আছে ওইটার মধ্যে আমরা ডলারটা দিয়ে দিই, বুঝতে পারছেন? তো এখন আপনার হ্যাঁ, এইখান থেকে ইমেলটা কপি করেন। আপনার অ্যাকাউন্ট থেকে ভেরিফাই করছিলাম, বুঝছেন ভাইয়া। ওইটা কোন অ্যাকাউন্ট? আমার লিঙ্ক থেকে খোলা অ্যাকাউন্ট কোনটা? ওই অ্যাকাউন্টটা আমার ফোনে তো আছে, ওই ফোনটা হচ্ছে আপুর, তো আর এটা হচ্ছে আরেকজনের লিংক করা। তো ওই ওই অ্যাকাউন্টটা যদি থাকতো না তাহলে আর আমি আপনাকে নতুন অ্যাকাউন্ট দিতাম না, ওই অ্যাকাউন্টে সরাসরি আমি ডিপোজিট করে দিয়ে দিতাম। আপনার এই অভিজ্ঞতাই তো আপনার মনে করেন যে অনেক। কারণ আপনি দেখেন এই যে আপনি আমার থেকে ডলারটা নিতেছেন না ভাই, এইখানে আপনি প্রফিট করে আপনি চাইলে আরো বড় চ্যালেঞ্জ এখন পাস করতে পারেন। কারণ আপনার তো রাস্তা চেনা হয়ে গেছে, কিভাবে পাস করতে হবে আপনি তো বুঝে গেছেন। আপনার প্রথমবারের তুলনায় কিন্তু এই যে আপনি তো প্রথম তো একবার তো ফেল করছিলেন, দ্বিতীয়বার কিন্তু আপনার সেশন কিন্তু আমি ওইরকম ভাবে কিন্তু একদিনই দেখে আপনাকে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন ডিপোজিটে যায় আমাকে স্ক্যানারটা শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো আছে, বাট আপনি আমাকে স্ক্যানারটা দেন, আমি স্ক্যান করে বাইন্যান্স থেকে ডলারটা দিয়ে দিয়েছি। এইখানে স্ক্যানারটা ওপেন করেন, আপনি কালো ইয়াটা সরান, আমি এইখান থেকে সরাসরি স্ক্যান করে দিয়ে দিই। স্ক্যানার দেন, আপনি ডিপোজিটে যান। দেখেন ডলারটা চলে গেছে। এখন এখান থেকে বের হয়ে যাবো। হ্যাঁ, বের হয়ে যান। আমি না আসবো। আসলে ভালো, ওইটা হইতেছে আপনার ইচ্ছা। না না না, চেষ্টা করবেন সব সময় আপনার গিয়ে কনভারসেশন বা হইতেছে কমিউনিকেশন স্কিলটাও কিন্তু লাইফে অনেক কিছু। আপনি যদি 10 জন মানুষের সামনে যদি কথা যদি বলতে যদি না পারেন তাহলে কিন্তু আপনি সমাজেও নেতৃত্ব দিতে পারবেন না। আচ্ছা, আপনি তো এই $100 চ্যালেঞ্জটা তো বা হইতেছে আমাদের যে ফান্ডেড চ্যালেঞ্জ এটা তো আপনি তো কমপ্লিট করছেন, এন্ড আপনাকে তো পেমেন্টও তো দেওয়া হয়েছে, তাই না? তো আপনার কি মনে হয় এই চ্যালেঞ্জ কি কমপ্লিট করা কি সম্ভব? মানে অনেকেই মনে করে যে এই $100 চ্যালেঞ্জ এটা কমপ্লিট করাই সম্ভব না, এটা অনেক হার্ড একটা বিষয়। তো আপনার ক্ষেত্রে এটা কি? এটা হচ্ছে হার্ড না, এটা তো মানে বিষয়টা হইতেছে যে তো আপনার ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা কি এটা কি অনেক হার্ড, এটা কি অসম্ভব কিছু?
না ভাই, এখানে আহামরি কিছুই হবে না ভাই। এখানে যদি আপনার মানে শিক্ষা দিচ্ছেন সেই অনুযায়ী যদি আমি করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে এখানে হাই কিছুই নেই। মানে মানি ম্যানেজমেন্ট শিট মানে ধরেন একজন মানুষ এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেছে না, চ্যালেঞ্জ না কমপ্লিট করে কেউ যদি মানি ম্যানেজমেন্ট শিটের বাহিরে যায় যদি আপনাকে ডিপোজিট করে, আলটিমেটলি তারা কিন্তু লসই করবে। জি ভাই, অবশ্যই লস। যে ডলারটা ওরা ডিপোজিট করবে, যেই ব্যক্তি নাকি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারতেছে না, বুঝলেন, ও কিন্তু আলটিমেটলি কিন্তু লসই করবে। এখানে আইসা আপনাকে লসই করবে ওরা। জাস্ট খালি ডিপোজিট করবে আর খালি কোয়াটেক্স বা হইতাছে বিভিন্ন ট্রেডিং ব্রোকার গুলারে টাকাগুলা দিয়ে যাবে। বাট ওরা যদি এই ফান্ডেড চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে, ধরেন এই যে আপনি চ্যালেঞ্জটা কমপ্লিট করছেন, করার পরে আপনি $100 চ্যালেঞ্জ কমপ্লিট করছেন যতটা কষ্ট কইরা, $5000 চ্যালেঞ্জটা কমপ্লিট করতে কিন্তু সেমই কষ্ট। জি ভাই। কষ্টের কিন্তু কোনো পার্থক্য নাই। মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী যেই ব্যক্তি নাকি $500 চ্যালেঞ্জ কমপ্লিট করতেছে, সেও মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী কমপ্লিট করতেছে। যে নাকি $5000 চ্যালেঞ্জ কমপ্লিট করতেছে, সেও সেম 15টা সেশনই কমপ্লিট করতেছে। আপনি $100টা কমপ্লিট করছেন, আপনিও কিন্তু 15টা সেশনই কমপ্লিট করছেন, তাই না? এইখানে কিন্তু ওই রকম কোনো পার্থক্য নাই। বাট আপনার অভিজ্ঞতা কিন্তু ওই $5000 সমানই হয়েছে। জি তো এইটাই মানে অসম্ভব। আমি সবসময় একটা কথা বলি যে ট্রেডিং থেকে প্রফিটেবল হওয়া সম্ভব না, এইটা সেই বলে যে নাকি এখনো হয়েছে না। আপনি যে নাকি প্রফিটেবল অলরেডি হয়েছে ট্রেডিং থেকে, তারই জিজ্ঞেস করেন ট্রেডিং থেকে প্রফিটেবল হওয়া সম্ভব নাকি অসম্ভব। যেমন নাকি যে ধরেন যে আমাদের এই $100 চ্যালেঞ্জটা, এটা কিন্তু যারা নাকি কমপ্লিট করতে পারছে না, তাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই $100 চ্যালেঞ্জটা কি কমপ্লিট করা কি সম্ভব, বা এই ফান্ডেড চ্যালেঞ্জটা কি কমপ্লিট করা সম্ভব, তারা কিন্তু চোখ বন্ধ করে বলবে যে আরে না, এটা সম্ভব না, এটা অনেক কঠিন। কিন্তু কেউ যদি আপনারে জিজ্ঞেস করে, বা এই যে আগে যারা নাকি আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করছে ওদেরকে যদি জিজ্ঞেস করে, তাহলে তারা কিন্তু বলবে যে না, এটা সম্ভব। হয়তোবা প্রথমবার পারবা না, দ্বিতীয়বার হয়তোবা একবার তুমি বাদ করতে পারো, 2-3বারের মাথায় তুমি এটা ঠিকই কমপ্লিট করে ফেলবে। তো এইটা হইতেছে। এখন আরেকটা বিষয় হইতেছে, এই যে আপনি যে ডলার যে নিলেন, এখন আর আপনার কিন্তু কোনো রুলস নাই। এখন আপনি আপনার নিজের মতো মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী ট্রেড করবেন। ধরেন আজকে আপনি অর্ধেক সেশন করলেন, এখন আপনার মনে হইতেছে যে আর ট্রেড করতে পারবো না, কালকে আপনি করবেন। বা আপনি যদি লসও যদি করে ফেলেন, আমি আপনার জিজ্ঞাসা করবো না যে আপনি কেন লস করলেন। আপনার যারা নাকি চ্যালেঞ্জটা নাকি ভবিষ্যতে নিবে, আপনি যেহেতু কমপ্লিট করছেন, তো আপনার কি মনে হয় ওদের কিভাবে ট্রেড করলে ওরা আর কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে, ওদের জন্য সহজ হবে? ভাই, এখানে সর্বপ্রথম আপনার মানি ম্যানেজমেন্ট শিট দিবেন। ওখানে মানি ম্যানেজমেন্ট শিট দেখে এখানে আপনার ট্রেডিং করতে হবে। আর সত্যি কথা বলতে এখানে মাইন্ডসেট ঠিক রাখতে হবে, তাহলে এখানে সাকসেসফুল হতে পারবে আপনার $100 চ্যালেঞ্জ। মানে নিজেকে একটু কন্ট্রোল করলেই হবে, মানে ধরেন বেশি খাইতে না চাইলেই হবে। ওই দিনই আপনার এই যে আপনি কিন্তু দ্বিতীয়বার কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছেন। প্রথমবার আপনি যেই সেশনটাতে নাকি বাদ পড়ছেন, ওই দিন যা দেখবেন যে আপনার মেন্টালিটি ঠিক ছিল না। ইমোশন হারাই গেলে তো এখানে ট্রেনিং থেকে কিছু করা যাবে না, পাগলামো একদম করা যাবে না। মানে সাইকোলজি, ডিসিপ্লিন এসব ত্যাগ করে তারপর ট্রেনিং থেকে কিছু প্রফিট করে ধরে ধরে রাখতে হবে। ধরেন কেউ যদি 3বার 4বারের 5বারের মাথায়ও যদি কমপ্লিট করে এই $100 চ্যালেঞ্জ বা হইতাছে আমাদের ফান্ডেড চ্যালেঞ্জ, তারপরেও তার কিন্তু লস নাই। জি ভাই, জি। যেহেতু আপনি মানি ম্যানেজমেন্ট শিটটা দিচ্ছেন, এখানে লসের কোনো কথাই হবে না, একদম প্রফিট। $1 হলে প্রফিট থাকবে লাস্টে। মানে আপনাকে ধরেন কেউ যেই পেমেন্টটা কইরা ফান্ডেড চ্যালেঞ্জটা কিনবে, এইটা কেউ যদি ধরেন আপনি $100 ডিপোজিট করতে চাইতেছেন, আপনি $100 ডিপোজিট না কইরা ধরেন প্রথম একবার ফান্ডেড চ্যালেঞ্জ কিনলেন, আপনি বাদ পড়ে গেলেন। দ্বিতীয়বার আবার কিনলেন, আপনি বাদ পড়ে গেলেন। তৃতীয়বার আবার কিনলেন, আপনি বাদ পড়ে গেলেন। 4 নম্বরের মাথায় তো ভাই যে নাকি বলত, সেও তো পাস করে ফেলবে। জি জি, কানার উপরে অন্ধ পাখি। আপনার কি 4বারের মাথায় তো ভাই কানার ভাই বন্ধ হতে পারবে? এই যে আপনি এটা একটা দারুণ একটা কথা বলছেন। তো আপনার 4বার 5বার, তো 4বার 5বারের মাথায় যদি পাস করে, আমাদের চ্যালেঞ্জ কিনে নাকি আপনার কি খরচ করছিল পুরাটা আইসা পড়বে, প্লাস নলেজ পাইছে ফাও। জি জি, নলেজ কিন্তু ও কিন্তু ফাও পাইছে। তো আপনার কি, আমি মনে করি প্রত্যেকটা ট্রেডারের, নতুন ট্রেডার হোক আর পুরাতন ট্রেডার হোক, ফান্ডেড চ্যালেঞ্জটা আমি এই জন্যই
এই জন্যই চালু করছি, যেন ওরা যেন আগে নলেজ অর্জন করতে পারে, এন্ড ওদের কোথায় কোথায় ভুলগুলো আছে এগুলো যেন ওরা যেন ধরতে পারে। বুঝতে পারছেন? মানে যে একটা জিনিস এটা যদি না থাকে তাহলে কোনো কিছুই করা হবে না। এখানে যদি কোটি কোটি টাকা নিয়ে ইনভেস্ট করা হবে, এখানে কিছু হবে না। না, কিছুই করতে পারবেন না। কিভাবে? এটা অসম্ভব। এখানে আপনি আপনি ধরেন একজন নেশাখোর একদিনে কয় টাকা নেশা করতে পারবে? সর্বোচ্চ 5,000, সর্বোচ্চ 10,000, সর্বোচ্চ 20,000 টাকার নেশাই করতে পারবে। কিন্তু একজন মানুষ এই ট্রেডিং মার্কেটে একদিনে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 20 কোটি টাকা লস করতে পারে। তো এই জন্য অবশ্যই এখানে আসতে হলে সাবধানে আসতে হবে। অবশ্যই ফান্ডেড চ্যালেঞ্জটা নিয়ে নিজেকে আগে জাহিল করে নেওয়া উচিত। আর নিজেকে, আপনি কিন্তু ক্যামেরা অন করলেন না, এটা কিন্তু আবার আপনাকে ইউটিউবে আপলোড হতে পারে। আপনি চাইলে সামনে আসতে পারেন, ওইটা হইতেছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার শেষ কথা হইতেছে যে ওরা আর কি মানি ম্যানেজমেন্ট শিট ফলো করলে আর হইতেছে নিজেকে একটু কন্ট্রোলে রাখলে এই চ্যালেঞ্জটা পাস করা সম্ভব। যেহেতু নাকি আপনি পারছেন, আপনিও মানুষ, আরো আগেও কিন্তু অনেকে এই চ্যালেঞ্জ পাস করছে, এমন না যে আপনি প্রথম। আমি কিন্তু এই আপনার সাথে এরকম ভাবে সরাসরি আসা কিন্তু কথা বলতাম না, জাস্ট খালি ডলারটা দিয়ে দিতাম। বাট অনেকেই আসে আমাকে জিজ্ঞেস করে যে ভাই এই চ্যালেঞ্জকে আগে কেউ পাস করছে, মনে করে ওরা কেউ পাস করে না, কিন্তু অলরেডি কিন্তু অনেকেই পাস করছে এই চ্যালেঞ্জ। এটা ঠিক আছে অবশ্য। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সাবধানে মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী ট্রেড করেন। দোয়া রইল। আজকে $100 চ্যালেঞ্জ পাস করছেন, এইখান থেকেই আপনি প্রফিট করে আরেকদিন আপনি $500টা নিবেন, তারপরে $2500টা নিবেন, তারপরে $5,000টা নিবেন। আমি যদি দেখি যে আপনি এটা দিয়ে 1 সপ্তাহ বা 1 মাস প্রফিটেবল আছেন, আপনি চ্যালেঞ্জ না কিনলেও দেখবেন যে আমি আপনার আরো ডলার দিব ট্রেড করার জন্য। আপনি যদি প্রফিট করতে পারেন, শুনেন ভাই, আপনি যদি প্রফিট করতে পারেন তাহলে আপনার ডলার দিলে আমার লস কি? জি, লাভ হবে আমার লাভ। আমার তো এখানে তো লাভ। আপনারা ডলার দিতে পারলে, আপনি যদি প্রফিটেবল ট্রেডার হন, তাহলে আপনি যা প্রফিট করবেন তার 30% আমি কোনো কষ্ট না কইরা পাইতেছি। জি, এটা আমার লাভ না? অবশ্যই এটা আমার লাভ। এমন না যে এখানে আমি সুদ খাইতেছি। আপনারা যে লস যে করবেন পুরো অ্যামাউন্টই তো লস আমার। সুদ কোনটা? আপনাকে যেখানে নাকি আপনার কোনো লাভ লসের হিসাব নাই, আপনাকে অত পার্সেন্ট ইন্টারেস্ট দিতেই হবে। আপনারা লস করলে পুরো অ্যামাউন্টে আমারটা লস করবেন, বাট যদি প্রফিট করেন তাহলে 30% আমার। এই যে আমি এখন আপনাকে ডলারটা দিলাম, এটা যদি লস যদি করে ফেলেন তাহলে তো আমারটাই গেল। আর যদি প্রফিট করেন তাহলে আপনি 70% পাবেন, আর হইতেছে 30% আমি পাবো। বিজনেস হিসাবে যে নিতে পারবে ট্রেডিং জগতে সেই সাকসেসফুল হবে। হ্যাঁ অবশ্যই। আর মেন কথা হচ্ছে আপনার থেকে আমি $100 চ্যালেঞ্জ নিতে এখানে লস করার কোনো মানে হয় না। মানি ম্যানেজমেন্ট শিট দেখে আমি দরকার একটা করলাম, আজকে পারলাম না, আবার আগামীকাল। এটা আপনার আমার কথা হইতেছে যে একজন মানুষ যদি প্রফিটেবল হইতে পারে, আমাকে দিয়ে যদি ওর যদি ভালো হয়, তাহলে আমি ভালো করি, আমিও যদি লাভবান হইতে পারি, তাই না? তো ভাই অনেক কথা বললাম, তো সাবধানে ট্রেড করেন, আমিও বলি। আর হইতেছে আরেকটা বিষয় হইতেছে যে আপনাদের মাধ্যমে কেউ যদি চ্যালেঞ্জ যদি নেয়, ওর প্রফিটেরও আপনারা 5% পাবেন, ওইখান থেকে আমি আর কি 25% নিব যদি আপনার মাধ্যমে কেউ নেয়। বা হইতেছে দেখলেনই তো আমাদের কিন্তু লেনদেন নিয়ে আপনারটা মেবি একদিন লেট হয়েছে, আমি অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য আপনাকে এটা তো বলা হয়েছে। এটা নিয়ে মাইন্ড করেন না। প্লাস আপনিও অনেক ব্যস্ত রে ভাই, আপনি দেখি আমার ডলারই নিতে পারতেছেন না। আপনি মেসেজ দেন, মেসেজ দিয়ে আপনি নিজেই দেই উদাও। তো আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। তো আপনারা তো দেখলেনই, এই দুনিয়াতে অসম্ভব বলতে কিছুই নাই। আপনি যেই কাজই করেন, আপনি যদি ওই জিনিসটা ডিসিপ্লিনের মধ্যে থাকা করেন এন্ড নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস যদি থাকে আপনার, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ওই জায়গা থেকে সাকসেস হইতে পারবেন। তো আপনারা যদি আমাদের এই চ্যালেঞ্জটা নিতে চান, আর ওনার মতো যদি আপনিও যদি আমার থেকে ডলার নিয়ে আপনার ট্রেডিং জার্নিটা শুরু করতে চান, তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।